হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। এই তো আমার ফুপুর বাসায় চলে এসেছি। তার দুইটা ছেলে মেয়ে, তার দুই ছেলে মেয়ের ঘরে আবার দুই ছেলে মেয়ে, নাতিপোতা, আমার দুই ছেলে। এই তো ওরা সবাই খেলাধুলা করতেছে, মজা মাস্তি করতেছে। অনেক দিন পরে ছোটরা ছোটদের সাথে দেখা সাক্ষাৎ হলো, ভাই বোনদের সাথে এদের দেখা হলো আর কি। তো ওরাও খুব আনন্দ করতেছে, খুব মজা করতেছে। তারপর এই যে আমাদেরকে রুটি, মাংস, ফল পাকারি খেতে দিল, সাথে আবার পেঁয়াজু, তারপরে কি বলে, পুরি ছিল। সেগুলো আর ভিডিও আর করতে পারিনি। তো যাই হোক, যা ছিল তাই, মানে যতটুকু পেরেছি একটু ভিডিও করেছি। ওদের বাচ্চারা তো আসলে ঘোরাঘুরি করতে পছন্দ করে। সেদিনে আসলে এটা শুক্রবারের ভিডিও ছিল, কিছু অংশ সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো বাসায় চলে আসছি। বাচ্চা শনিবার দিনে আর কি এটা মাদ্রাসায় চলে যাবে। তো মাদ্রাসায় চলে যাবে যখন, ওর জন্য তো এখন টিফিন তৈরি করে দিতে হবে। এদিকে আমি ময় মশলা সব কিছু নিয়ে চলে আসছি। আর রুটিগুলোকে আমি এভাবে ভাঁজ করে রেখে দিয়েছি, কারণ ফ্রিজে মানে গোল বড় রুটির ডিব্বা আছে আমার ঠিকই, কিন্তু রাখার জায়গা নাই। তো সেজন্য ছোটোখাটো জায়গায় আমি এরকম রুটিগুলোকে দুই ভাঁজ করে রেখে দিয়েছি, যেন সুবিধা হয় আমার তুলতে। তো যদিও জানি যে দুই ভাগ করে রেখে দিলে রুটিগুলো সমস্যা হয়ে যায়, তারপরেও রাখতে হচ্ছে ফ্রিজে, যেহেতু জায়গা নাই সেই কারণে। তো সকালে নাস্তা করে টোরে আমরা মা ছেলে দুইজনে খাট গুছাতে চলে আসছি। বড় ছেলে তো মাদ্রাসায় চলে গেছে, বাচ্চার বাবা নাস্তা খেয়ে চলে গেছে। আমরা এখন খাট গুছানোর কাজে ব্যস্ত। দেখেন আমার ছোট ছেলেটা কত কাজে হেল্প করে, যেমন মানে দুষ্টু, তেমন মানে কি বলবো, এক্ষুনি খাট গুছাচ্ছি, একটু পরেই কিন্তু খাটটা আবার এলোমেলো হয়ে যাবে, মানে চোখের পলকই, কিচ্ছু করার নাই। এই যে দেখেন বিড়ি বিড়ি করতেছে। আমি কিন্তু ওই প্লাস্টিকটা গুছাই দিয়ে গেছিলাম, আরও ওইটা টেনে নিচে ফেলে দিছে। মানে কি যে করে সারাটা দিন। তো আমি এদিকে একটুখানি খাটের চাদর টাদরগুলো সব ঠিকঠাক করতেছি। আর আমাদের এই যে খাটটা এমন জায়গায় এমনভাবে মানে বেডটা বিছানো, মানে খুবই বিরক্তিকর। জানলার সাথে একবারে লাগাই দিছে, আর তোষক সহ দেয়ালের সাথে একদম লেগে গেছে। তো যার জন্য জানলার পর্দাগুলো লাগাতে অসুবিধা হয় খুব। তো কি আর করার, আমার সেই তোষক তুলে তারপরে তার ফাঁকে দিয়ে চাদরটা ঢুকাতে হয় আর কি। তো এই তো আমার বিছানাটা প্রায় গুছানো হয়ে গেছে। ওয়াল ক্লথটা আমি বিছিয়ে দিয়েছি, মানে ঠিক করে গুছাই নিয়েছি। বালিশগুলো বিছাই দিচ্ছি, সব কিছু ঠিকঠাক করব। আজকে টুকটাক কাজ আছে, যেগুলো করার চেষ্টা করব, দেখি যতটুকু পারি করব। এই তো কিছু কাপড় ওদিকে ঝুলতেছে, সেই কাপড়গুলো গুছায় নিতে হবে। আর এই যে বালিশের কোলবালিশ, এতগুলো কোলবালিশ হয়ে গেছে, কিছু কোলবালিশ সরাই দিতে হবে। আর বাচ্চাদের মানে কোলবালিশ দিলে অসুবিধা হয় কি, যে বাথরুম করে অনেক সময় বিছানার মধ্যে হিসু করে দেয়, আর এই যে কোলবালিশগুলোতে লেগে যায়। কোলবালিশ শুকাতে আরেক ঝামেলা, সে আরেক ছাদে যেয়ে তারপরে হচ্ছে গিয়ে বালিশের কভারগুলো দিয়ে আসতে হয়। আরেক ছাদে বলতে মানে আমাদের আরেকটা বিল্ডিং আছে সামনেই, ওইটা একতলা। তো ওইটার উপরে যে ছাদ দিতে হয়, আর আমি যে বিল্ডিংয়ে আছি সেই 4 তলার উপরে যেয়ে দিয়ে আসতে আনতে, কাপড় নিয়ে আসতে যেতে গেলে পরে খুব কষ্ট হয়ে যায় আর কি। তো যার জন্য আমি ছাদে কাপড় মেলি না, বাইরেই যতটুকু পারি কাপড় মেলে দিই। এই তো দেখেন পিচ্চিও ঘোরাঘুরি করতেছে এদিকে। আমি সেই অবস্থাতেই সব কিছু গুছগাছ করে নিচ্ছি। এখন রান্না টান্না সব বসিয়ে দিব, কাপড় চোপড় সব গুছগাছ করে নিচ্ছি। আমার কাজ শেষ করে শাশুড়ির কাজে চলে যাব। আমার কাজের শেষ নাই, খুবই মানে ক্লান্ত লাগে, খুবই কষ্ট লাগে যে নিজের ঘর সংসারে সমস্ত কাজগুলো করে টোরে তারপরে আবার সেই শাশুড়ির ওখানে যাওয়া লাগে। কি আর করার, খুব কষ্ট হয়। আর শাশুড়িও তো বৃদ্ধ হয়ে গেছে, যার জন্য সেও নড়তে চড়তে পারে না, তারও কষ্ট হয়ে যায়। তাকে একটু হেল্প না করলেই নয়, তাকে একটু সাহায্য না করলে পরে কীভাবে হবে, সে তো একদম নড়তে চড়তে পারে না। আর আমরা এই জোয়ান বয়সে যদি একটু কাজ না করতে পারি তাহলে আর কি করার। তো আমি এখানে যতটা তাড়াতাড়ি সম্ভব টেবিল সব কিছু গুছাই নিচ্ছি, পরিষ্কার করে নিলাম। এদিকে ভাতের গামলাটা ভাত আছে কিছু, আর এদিকটা হচ্ছে গিয়ে বারান্দার পর্দাগুলো একটু সরাই দিলাম। এই গ্রিলটা এর আগেও আমি পরিষ্কার করতে এসেও কিন্তু পরিষ্কার করতে পারিনি, কারণ এত পরিমাণে ধুলো আমার মানে অস্থির লাগে।
এটা একদম রাস্তার সাইডে, তো সেজন্য মনে করেন যে খুব বেশি পরিমাণে ধুলোবালি জমে। তো এই আর কি, কিছুদিন আগেই বাচ্চার বাবা কিন্তু এই গ্রিলটাকে পরিষ্কার করে দিয়েছিল। এখানে 4টা গ্রিল আছে, জানলা সবগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছিল। আসলে আমরা একটু একটু করে প্রতিদিন যদি একটু পরিষ্কার করি তাহলে কিন্তু এত ময়লা জমে না। তো যাই হোক, আমি একটুখানি ঝাড়া দিয়ে চলে আসছি, কারণ আমার পক্ষে এটা ধরা সম্ভব না, অনেক ময়লা। তো এদিকে আমি আবার শোকেসটা একটু পরিষ্কার করে নিচ্ছি, এখানেও ধুলো জমছে। আর এই যে দেখেন ও কি আকাশের পর আকাশ করতে থাকে। এই যে ফ্যানের তারটা নিয়ে ওর সাইকেলে বেঁধে রাখছে, অ্যান্ড কি করব। এদিকে আবার সেই কাজের লোক আসে না, হেল্পিং হ্যান্ড আপও আসে না। উনি আসলে পরে একটু কাজ টাজ আগায় যায়, একটু মানে কষ্ট কম হয়। ঘর ঝাড়ু দেয়, যে কত বড় বড় রুম আর কত বড়, যে দেখেন এগুলো পরিষ্কার করতে, ঘর মুছতে, ঘর ঝাড়ু দিতে খুবই কষ্ট। তো কি আর করা, তারপরেও এগুলো করতে হয়। ঘরে রান্না বাড়ার কাজ, ধোয়া ফালার কাজ, কাপড় চোপড় ধোয়ার কাজ, ঘর ঝাড়ু দিব, ঘর মুছবো, কত কাজ বাকি রয়েছে। তার মধ্যে ভিডিও এডিটিং করি। তো সবার কাছে একটাই অনুরোধ, যারা ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন বা দেননি, একটা লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন। আপনার এই একটা লাইকই আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দিবে ইনশাল্লাহ। তো এই তো আমি মাছ দিয়ে, আজকে মাছ শেষ হয়ে গিয়েছে, মাছের একটা মাথা ছিল, সেটা আমি টুকরো করে ফেলেছি। সেটা দিয়েই আজকে মোটামুটি রান্না সেরে নিব। তো এখানে যে পেঁয়াজ বাটা দিয়ে দিব, একটু বেশি করে পেঁয়াজ বাটা দিব, যেহেতু তরকারিতে পেঁয়াজ বাটা দিলে পরে তরকারিটা একটু ঘন হয়। তারপরে যে রসুন বাটা দিব, একটু জিরা বাটা দিব, যে একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিয়েছি, মানে রসুন বাটা দেইনি এখানে। রসুন বাটার বদলে আমি 2টা পেঁয়াজের বাটি নিয়ে চলে আসছি। একটু পরে রসুন বাটার ডিব্বাটা নিয়ে আসবো ফ্রিজ থেকে, তারপরে ওখান থেকে গলায়ে তারপরে হচ্ছে কি তরকারির মধ্যে দিয়ে দিব। তো আর বাদ বাকি ময় মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে মাখায় জুগায় বসায় দেবো। ওই যে কাঁচকলাটাকে আমি একটু হলুদ মাখায় নিচ্ছি, তাহলে একটু চকচক করবে। একটু হালকা হলুদ মাখায় রেখে দিলে পরে কিন্তু কাঁচকলা কালো হয় না। তো এই জন্য আমি একটু হলুদ মিশায় রেখে দিয়েছিলাম। এই তো আমার সব কিছু হয়ে গেছে। রসুনটা নিয়ে এসেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। রসুনটা এর মধ্যে গলে গিয়েছিল, অফ ক্যামেরায় আমি আসলে নিচে গিয়েছিলাম, আরও টুকটাক অনেক কাজ করে ফেলেছি এর মধ্যে। তো এই তো আমি এখন কাঁচকলাটাকে দিয়ে দিব, মশলাটা একটু কষে আসলে তারপর দিয়ে দিব। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এই যে মাছগুলো তুলে নিয়েছিলাম একটু কষিয়ে। তারপরেই তো কাঁচকলাটা দিয়ে দিলাম। কাঁচকলা তরকারি আমার কাছে খুবই ভালো লাগে, তবে সব সময় না। আমার হাজব্যান্ড তো কাঁচকলার কথা বললে পরেই মানে পাগল হয়ে যায়, এই রকম অবস্থা, মানে মাছ মাংসের মতন খুব পছন্দ করে আর কি কাঁচকলা তরকারি। তো কাঁচকলা তরকারি মানে কাঁচকলা এতগুলো নিয়ে আসছে, আমি 3 দিন ধরে খাইতে পারবো এরকম অবস্থা। এই কাঁচকলা এবার রান্না করলাম, তারপরে এই যে টুকিটাকি রান্না করলাম। তো ভিডিওটি এই পর্যন্ত। সবার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকার চেষ্টা করবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।